আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ। আজকে আমি যে হাদিসটি নিয়ে আলোচনা করব সেটা হলো সুনান আবু দাউদ সহিহ হাদিস 1047 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা জুমার দিনের কিছু বাড়তি আমলের কথা জানতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে কিছু বাড়তি আমল করেছেন, আমাদেরকেও আদেশ দিয়েছেন। তাই আমরা যদি বাড়তি আমলগুলি যদি করি অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবো। এখন আমি যে হাদিসটি নিয়ে আলোচনা করব সুনান আবু দাউদ সহিহ হাদিস 1047 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের ব্যাপারে কি বলেছেন? আউস ইবনু আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দিনসমূহের মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। এই দিন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছিল, এদিনই তার রূহ কবজ করা হয়েছিল, অর্থাৎ এদিনই তিনি মৃত্যুবরণ করেন। এই দিনে সিংহায় ফুৎকার দেওয়া হবে এবং এই দিনেই বিকট শব্দ করা হবে। কাজেই এই দিন তোমরা আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো, কারণ তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়। আউস ইবনু আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লোকেরা বুঝতে চাচ্ছিল আপনার শরীর তো জরাজীর্ণ হয়ে মিশে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান সর্বশক্তিমান আল্লাহ মাটির জন্য নবী রাসূলদের দেহকে হারাম করে দিয়েছেন। এখান থেকে আমরা এই হাদিস থেকে দুইটা বিষয় স্পষ্ট হলো, সেটা হলো নবী রাসূলদের দেহ মাটি ভক্ষণ করে না, মাটি খেতে পারে না। আরেকটা বিষয় হলো আল্লাহ রসুল বলেছেন, জুমার দিনে বেশি বেশি আমার কাছে বেশি বেশি দরুদ পাঠ করো, তোমাদের দরুদ আমার কাছে পৌঁছে দেওয়া হবে। এই জন্য আমরা সবসময় চেষ্টা করবো ইনশাল্লাহ জুমার দিনে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে। জুমার দিনে এমন একটা টাইম আছে, সময় আছে, এই টাইমটার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন। তাই আমরা বেশি বেশি আমরা কোরআন এবং হাদিস থেকে জানতে পারি এই সময়টি হলো আসর থেকে মাগরিব পর্যন্ত। বেশি বেশি দরুদ এবং দোয়া করার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।